আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় নবী আপনার নামে এত মধু আমারে কইরাছো জাদু গো নবী আপনার নামে এত মধু আমারে কইরাছো জাদু গো কমলিওয়ালার বাঁশির সুরে কমলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আরে দয়াল নবীর আশেকে যারা সদাই দুরুদ পড়ে তারা গো দুরুদ শোনে কমলিওয়ালা দুরুদ শোনে কমলিওয়ালা আসে কেরে দেন দেখা গো আসে কেরে দেন দেখা নবীর আশেক হয় যারা বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন ও নবী আপনায় না পাইলে আপনার নবী সেজদায় পড়ে যাবেন ওদিক 1,24,000 নবী রাসূল নিজের জন্য তারা কাঁদতেছেন আর এদিক দিয়ে আমার আপনার নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে তিনি সেজদায় পড়ে কাঁদতেছেন আরো জোরে বলেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান দিয়াও উম্মতেরি জান্নাত দিয়া উম্মতেরি জান্নাত দিয়া শান্তি করো হাবিবিকে মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমার আল্লাহ তাআলা তার বন্ধুর কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার বন্ধুকে ডাক দিচ্ছে মারহাবা বলেন আল্লাহ নিজে ডাক দিচ্ছে আল্লাহ তার বন্ধুকে নিজে তিনি ডাক দিতেছে আর বলতেছেন আরে আল্লাহ বলে বন্ধু আরে আরজি যত শুনবো তোমারও যাহা চাবে তাহা পাবে যাহা চাবে তাহা পাবে করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাই
ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে মাকামে মাহমুদের চাবি দান করলেন এই কারণে আল্লাহ বলে বন্ধু আমার 3 নাম্বার পুরস্কার নেন আমি আল্লাহ আপনাকে হাউজের কাউসারের চাবি দান করলাম আরো জোরে খন হাউজের কাউসারের চাবি দান করলাম আল্লাহ তাআলা তার বন্ধুকে এই 3টা পুরস্কার দিয়া আবার মা আমিনার কোল মোবারকে তার বন্ধুকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আরো জোরে খন আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন আমার বন্ধুরা আমার বাবারা ভাইয়েরা জিবরাইল সাল্লাম আমার আপনার নবীর কদম মোবারকের মধ্যে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাতে যাইতেছিলাম কিন্তু জান্নাতের দারোয়ান আমাকে নিষেধ করলেন জান্নাতে যাইতে পারবো না আমার নবীজি বললেন জিবরাইল জান্নাতের দারোয়ান কি বলেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দস্তখত নাম সিলমোহর দেখাইবার জন্য বলেছে আমার আপনার নবীজি বললেন জিবরাইল আসসালাতু মাফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি কিন্তু আমার নবী কয় জিবরাইল না না জান্নাতের তালার চাবি নামাজ নয় রাসূল বললেন জিবরাইল রে ওই জান্নাতের তালার চাবি হলো আমার দয়াল নবীজির নুরানি নাম মোবারক আর জোরে কোন আমার নবীজি বললেন জিবরাইল তুমি জান্নাতের দারোয়ানকে আর জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন করতে হবে না ওই জান্নাতের গেটের সামনে গিয়া ওই জান্নাতের তালার সামনে গিয়া শুধু আমার নবীজির নাম মোবারকটা তুমি উচ্চারণ করবা তুমি শুধু বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার যেই মাত্র জিবরাইল আমার নবীজির নাম মোবারক উচ্চারণ করলেন সাথে সাথে জান্নাতের তালা খুলে গেল আর জোরে বলেন এবার জান্নাতের 2টা নূরের দরজা খুলে গেলেন জিবরাইল বিসমিল্লাহ করে উনি জান্নাতের বেহেশতের মধ্যে ঢুকলেন যেই মাত্র তিনি কদম দিলেন জিবরাইল তাকায়া দেখে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা নূরের গেট আর জোরে বলেন না কেন গেটের মাঝখানে আরবিতে লেখা আউয়াল গেট প্রথম গেট জিবরাইল ওই গেটের ডান দিকে তাকায় গেটের বাম দিকে তাকায় জিবরাইল মনে মনে কয় দেখি 1,24,000 নবী রাসূলের নাম দেখা যায় কিনা কিন্তু জিবরাইল ডান দিকে তাকাইলেন বাম দিকে তাকাইলেন জিবরাইল ডেকে ডেকে বলে ও দুনিয়ার জগতের মানুষেরা রে আমি যেই মাত্র জান্নাতের প্রথম গেটের দিকে তাকাইলাম গেটের যখন মাঝখানে আমি তাকাই রইলাম ওই জান্নাতের গেটের মাঝখানে আমি তাকায়া দেখলাম আরবিতে আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবীজির নাম মোবারক আর জোরে বলেন জিবরাইল বলল এইভাবে আমি একটা নয় আউয়াল গেট আখের গেট জহির গেট বাতিন গেট আহমদ গেট মুস্তাফা গেট এইভাবে আমি জিবরাইল একটা নয় 2টা নয় আমি দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক আনতে গিয়া আমি জিবরাইল একটা নয় 2টা নয় আমি 32টা নূরের গেট আমি পাড়ি দিলাম আরো জোরে কয় না 32টা নূরের গেট পাড়ি দিলাম আমি 32টা নূরের গেট
পাড়ি দেওয়ার পরে আমি জিবরাইল তাকায়া দেখলাম ডাইনো তাকায় বামও তাকায়, কিন্তু কোন নবী রাসূলের নাম নাই। আমি 32টা নূরের গেটের মাঝখানে আমি তাকায়া দেখি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির নাম মুবারক আরবিতে লেখা। আরো জোরে বলেন, আরো জোরে খন। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কাইলা। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী এই মাহফিলে আসিয়া প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব নাতে নবী স্বপনে আমায় বলো না প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া। জিবরাইল সাল্লাল্লাহু বললেন আমি 32টা নূরের গেট পাড়ি দিলাম। 32টা নূরের গেট পাড়ি দেওয়ার পরে আমি জিবরাইল আমার নবীর পোশাক মোবারকের জন্য আরো একটু সামনে অগ্রসর হলাম। আমি যাইতে যাইতে বিশাল বড় একটা ঘর দেখলাম। মারহাবা কয় না? ওই ঘরের দরজার মাঝখানে আমি গেলাম। ওই ঘরের দরজার মাঝখানে আমি গেলাম, ডাইনে কেউ নাই বামে কেউ নাই, দরজাটা সামনে খালি। আমি হঠাৎ করে জিবরাইল ফেরেশতা বলে আমি হঠাৎ করে আমি ওই ঘরে দরজার মাঝখানে আমি দরজার দিকে আমি তাকাইলাম। তাকায়া দেখি আরবিতে লেখা, সেই ঘরের দরজার মাঝখানে লেখা আছে জালওয়ায়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না কেন? আমার নবীজির নাম দেখেন বাবা, জালওয়ায়ে নূরে মুহাম্মদ। আমার আল্লাহ বলে জিবরাইল এইটাই তো আমার বন্ধুর নামের ঘর, আমি আল্লাহ ঘর আমার বন্ধুর নামে রেখে দিয়েছি। জিবরাইল গো জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের দরজার সামনে ঠিক মাত্র তিনি দাঁড়াইলেন, উনি হঠাৎ করে চিন্তায় পড়ে গেল আমি ঘরের ভিতরে কেমনে ঢুকবো। যেই ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, হঠাৎ করে কিছুক্ষণ পরে ওই জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের দরজা খুলে গেল। জিবরাইল সাল্লাম ওই ঘরের ভিতরে মাত্র ঢুকলেন, ঢোকার পরে জিবরাইল তাকায়া দেখে, ঘরে ঢোকার পরে তাকায়া দেখে, ডান দিকে তাকায়া দেখে সেখানে 5টা নূরের দেয়াল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 5টা নূরের দেয়াল। প্রথম নাম্বার নূরের দেয়াল আমার দয়াল নবীজির নাম মোবারক। 2 নাম্বার দেয়ালে
হযরতে শেরে খোদা আলীর নাম মুবারক, 3 নাম্বার দেয়ালে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক, 4 নাম্বার দেয়ালে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক, এবং পঞ্চম নূরের দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক। এই 5টা দেয়াল হলো পাকি পাঞ্জাতন। মারহাবা বলেন না কেন? এই হলো পাকি পাঞ্জাতন, এই হলো পাকি পাঞ্জাতন, এই হলো আহলে বাইত। মারহাবা কোন? এই হলো আহলে বাইত। দেখেন বাবা, জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক গড়ের ভিতরে জিবরাইল কয় আমি আহলে বাইতকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হঠাৎ করে আমি যখন একটু সামনে দিকে যাইতে শুরু করলাম, আমি যেই মাত্র সামনে দিকে যাইতে শুরু করলাম, আমি জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক গড়ের মাঝখানে গেলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ওই গড়ের মাঝখানে একটা বিশাল নূরের টেবিল। আর জোরে কন, নূরের টেবিল, নূরের টেবিল, নূরের টেবিল। পুরা টেবিলটা নূরের ঝিলিক মিলিক খাচ্ছে। জিবরাইল বলল আমি আস্তে হাঁটতে ওই নূরের টেবিলের মাঝখানে গিয়ে আমি দাঁড়াইলাম। হঠাৎ করে দাঁড়ানোর পরে দেখলাম ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক গড়ের মাঝখানে বরাবর নূরের টেবিলের মাঝখানে আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক ঝিলিক মিলিক খাচ্ছে। আরো জোরে কয় না? আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবারা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। আল্লাহু আকবার কয় না? জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পাইয়া, মারহাবা কয় না? নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল আছে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল আছে দাঁড়ায়া, নবীজিকে ডাক না দিয়া রিব্বা কদম তলায়, নবীজিকে ডাক না দিয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। মারহাবা জোরে খান। জিবরাইল বলল আমি দেখলাম ওই নূরের টেবিলে
জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামর ঘরের ভিতরে আমি ঢুকলাম। দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল। আমি দেখলাম ওই নূরের টেবিলের চতুর্দিক দিয়া 40,000 ফেরেশতা এইভাবে ঘুরে ঘুরে আমি তাদের জবানে একটি দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছি। একজনও কয় না সুবহানাল্লাহ, আর জোরে কয় না। জিবরাইল বলল, জগতের মানুষের রে, আমি জিবরাইল আশ্চর্য হয়ে গেলাম। একজন নয়, দুইজন নয়, 40,000 নূরের ফেরেশতা ওই পোশাক মুবারককে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে তারা তাজিম করতেছে, তাজিম করতেছে। জিবরাইল বলল, আমি 40,000 ফেরেশতাদের জবানে আমি একটি দুরুদের আওয়াজও শুনতে পেলাম। আমি একটি দুরুদের আওয়াজ শুনতে পেলাম, যেই দুরুদ আমি জিবরাইল কোনদিন আর আমি পড়তে দেখি নাই, শুনিও নাই। জিবরাইল বলে, কি দুরুদ? 40,000 ফেরেশতারা পড়তেছে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতান লিল আলামিন। দেখেন দুরুদ শিখে নেন, কোথায় থেকে এটা আসলো দেখেন। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন। যেই মাত্র জিবরাইল পোশাক মুবারককে বুকের মাঝে নিলেন, 40,000 ফেরেশতারা প্রশ্ন করে, জিবরাইল মজার কথা, আপনি আমাদের লিডার, এই পোশাক মুবারক খানি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল বলে, আমার প্রশ্নের জবাব দিমি পরে, আগে তোমাদের প্রশ্নের জবাব দাও। এই জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের ভিতরে এই পোশাক মুবারককে তোমরা কত বছর এইভাবে দাঁড়ানো অবস্থায় তাজিম করতেছো? জিবরাইলের প্রশ্নের জবাব দিয়া 40,000 ফেরেশতা কয়, জিবরাইল গো, আমরা একটানা দাঁড়ায়া দাঁড়ায়া 40,000 বছর এই পোশাক মুবারককে আমরা তাজিম করতেছি। আর তোমাদের জবানে যে আমি দুরুদ শুনতে পেলাম, এই দুরুদ কার? 40,000 ফেরেশতারা বলে, জিবরাইল গো, আমরা আখিরি জামানার নবীর শানে আমরা দুরুদ পড়ি। জিবরাইল বলে, ওই নবীকে তোমরা কোনদিন দেখছনি? 40,000 ফেরেশতারা কনা, জিবরাইল গো, ওই নবীকে আমরা এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত দেখি নাই। মারহাবা বলেন। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায়, নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছো জাদু গো, নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছো জাদু গো। কমলিওয়ালার বাঁশির সুরে, কমলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি, কেমনে গো গড়ে থাকি, কেমনে নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন
বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। আরে দয়াল নবীর আশেকে যারা সদাই দুরুদ পড়ে তারা গো দুরুদ শোনে কমলিওয়ালা দুরুদ শোনে কমলিওয়ালা আসে কেরে দেন দেখা গো আসে কেরে দেন দেখা নবীর আশিক হয় যারা বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন ও নবী আপনায় না পাইলে। কমিটি বুঝছেন 11:30 মিনিটই শেষ করার জন্য বলেছে, যেহেতু স্বল্প সময় কম সময় এই জন্য আপনারা অনেকক্ষণ বসেছিলেন। এই অল্প সময় নাই আনতেন এক ভালো ছিল না, যারা ছিল তাদেরকে দিয়ে কাজ সেরে ফেলতেন অনেক ভালো ছিল। প্রোগ্রাম করলে করার মতো দিবেন, ঠিক কিনা? টাইমলি টাইম, যেহেতু ওলামাই কেরাম যেখানেই প্রোগ্রাম করবেন ওইভাবে করতে হবে। কারণ নবীর প্রেমিক আশিকে রাসূল যারা, তারা শুধু এখানে থাকে না, বুঝছেন? তারা ওয়াজের মাঝেই যখন ওয়াজ করতে যায়, এটা আপনাদের দোয়া, মনে হচ্ছে আমি মদিনা রওজা মুবারকের পাশে যেন দাঁড়িয়ে বসে বসে আলোচনা করতেছি। আমার নবীজি রওজা মুবারক বাস্তব আমার চোখের সামনে বাসে। মারহাবা বলেন, জোরে কোন মারহাবা, চিৎকার মেরে বলেন মারহাবা। অবিরাতে অবিরমে দিচ্ছে সিজন কোল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। মামেনা কি বলে দেখেন, অবিরাতে অবিরমে দিচ্ছে সিজন কুল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। আরে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি, জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ। আমার দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ। ওই নবীকে আমরা ভালোবাসাই দিয়ে একটু সালাম জানাবো, ইয়া নবী। যেই মাত্র ঘর থেকে বাইর হলেন, যেই মাত্র ঘর থেকে বাইর হলেন, 40,000 নূরের ফেরেশতা জিবরাইলের পিছনে হাঁটে, জিবরাইল সাল্লাম সামনে হাঁটেন। কিছুক্ষণ পরে জিবরাইল বলল, আমি যখন আবার জান্নাত থেকে রিটার্ন ব্যাক করলাম খানায় কাবার দিকে, মারহাবা কয় না, হঠাৎ করে আমি জান্নাতে একটু যখন আমি ব্যাক করার পরে একটা চমৎকার খেলা দেখলাম। কি খেলা? 40,000 জান্নাতি বোরাক একদিকে, আর জান্নাতি বোরাক একটা হলো আরেক দিকে। আরো জোরে কয় না, 40,000 জান্নাতি বুড়াক একদিকে, আর আরেকটা জান্নাতি বুড়াক একা নিচের দিকে তাকায়া তাকায়া ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি জানি পড়তেছে। জিবরাইল ফেরেশতাকে দেই মাত্র জান্নাতি বুড়াক একা, যেই মাত্র জিবরাইল ওই জান্নাতি বুরাকের কাছে যেই মাত্র গেলেন, যাওয়া মাত্র ওই জান্নাতি বুরাক চেহারাটা উপরে উঠাইলেন, দেখতেছে দুই চোখের মধ্যে পানি ভরা। জান্নাতি বুরাকের চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জান্নাতি বুরাক
দেখতেছে, জিবরাইল দেখতেছে ওই জান্নাতি বুরাকের কপালের মাঝে 24টা হরফের কলমা সিল মারা। আরো জোরে কয় না মারহাবা। জান্নাতি বুরাক 40,000 বুরাক একদিকে, জান্নাতি বুরাক আরেকটা একদিকে। কেন? জান্নাতি বুরাক নিচের দিকে তাকায়া কি পড়তেছিলেন? মজার কথা, কত বছর তিনি নিচের দিকে তাকায়া ছিলেন, কত বছর নিচের দিকে তাকায়া ছিলেন। জান্নাতি বুরাক একা একা কেন? ঠোঁট নাড়া নাড়া কি পড়তেছিলেন? মজার আলোচনা, মজার কথা, একটুই পরে আমি বলবো, একটুই পরে বলবো। সামান্য সময়। আগামী বছর মাহফিলের জন্য কে আছেন 5,000 টাকা দিবেন? 5,000 অল্প অল্পই শুরু করব। আগামী বছর মাহফিলের জন্য দেখি জান্নাতি বুরাকের কথার বলে দিয়ে যাব। মজার কথা, সামনে উঠবেন না, দেন বা না দেন কেউ উঠবেন না, মায়েরা কথা বলবেন না। দেখি আগামী বছর এই মাহফিলের জন্য কে আছেন দেখি। হুজুর আমি দিব পাক পাঞ্জাতন 5,000। কে আছেন সর্বপ্রথম? কে আছেন দেখি? হুজুর আমি 5,000 টাকা দিব, পাক পাঞ্জাতনের নামের মধ্যে পড়ে 5,000। আগামী বছরের মাহফিলের জন্য কে আছেন দেখি বাবা, দেখি। এখন রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কার অন্তরে আছে? জান্নাতি বুরাক কত বছর নিচের দিকে তাকায়া ছিলেন? মারহাবা কয় না? একটু পরে তাড়াতাড়ি কোন আমি শোনাই দিয়ে যাব। মা কথা বলবেন না, মায়েরা কথা বলবেন না, মা অনুরোধ করি কথা বলবেন না আল্লাহর রাস্তে। কে আছেন দেখি 5,000। প্রথম নাম্বার আমি দোয়া করব। শফিক মাস্টার। হ্যাঁ বিটি জগের শফিক মাস্টার কই? স্যার কই? স্যার দেখছেন বিটি জর্গাসন জনাব শফিক মাস্টার সাহেব, আল্লাহ তোমার বান্দা এই মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। খুশি না বেজার?